হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি ক্লাস 7-এর লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড তার অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তো এই জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এর ওপরে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা টেক্সটার পুরোপুরি বেঙ্গলি মিনিং অ্যানালিসিস সহ দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। ওকে, এবং তোমরা যদি ক্লাস 7-এর অন্য টেক্সটগুলোর উপর ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ক্লাস 7-এর প্লেলিস্ট থেকেও তোমরা বাকিগুলো দেখে নিতে পারো। এছাড়াও ক্লাস 7-এর যদি তোমরা মক টেস্ট দিতে চাও তাহলে মক টেস্ট প্রত্যেক মঙ্গলবার করে আমি নিয়ে থাকি, তোমরা মক টেস্টগুলোও দিতে পারো নিজেদেরকে প্রিপেয়ার করবার জন্য। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। অ্যাক্টিভিটি 1-1-এ দেখো রয়েছে জগদীশচন্দ্র বোস স্টাডিড ইন, অর্থাৎ জগদীশচন্দ্র বোস পড়াশোনা করেছিলেন, ঠিক আছে, কোথায়? 1 নম্বরে রয়েছে হিন্দু স্কুল, 2 নম্বরে রয়েছে হেয়ার স্কুল, 3 নম্বরে রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। তাহলে তোমাদের অ্যান্সারটা হবে 2 নম্বর হেয়ার স্কুল। নাম্বার বি, বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট, অর্থাৎ বোস ফাদার ল্যাফন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিল কোথায়? 1-এ রয়েছে অপশন 1-এ কেমব্রিজ, 2-তে রয়েছে লন্ডন, 3-তে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এখানে অপশন 3 নাম্বারটা অ্যান্সার হবে তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ। নাম্বার সি, বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম, অর্থাৎ বোস কোথা থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন বিএসসি ডিগ্রিতে? 1 নম্বর অপশনে রয়েছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, 2 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, 3 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ লন্ডন। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার 3, ইউনিভার্সিটি অফ লন্ডন। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 1. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 2. অ্যাক্টিভিটি 2-তে দেখো বলা হয়েছে কি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, অর্থাৎ তোমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো রয়েছে ইয়ার, অর্থাৎ বছরগুলো, আর ইভেন্টসগুলো রয়েছে রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ কোন বছরে কোন ঘটনাগুলো ঘটেছিল সেটা তোমাদের লিখতে হবে। প্রথমটাতে দেখো রয়েছে জেসি বোস ওয়াজ বর্ন, জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন। ওকে, কত সালে সেটা লিখতে হবে তোমাদের? 1858, অর্থাৎ 1858। নেক্সট ইয়ারটা রয়েছে 1869, অর্থাৎ 1869। ইভেন্ট কি ঘটেছিল? বোস জয়েন্ট হেয়ার স্কুল, অর্থাৎ বোস হেয়ার স্কুলে যোগদান করেছিল বা ভর্তি হয়েছিল। ওকে, নেক্সটে যেটা রয়েছে ইভেন্টে রয়েছে দেখো জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেছিলেন। ওকে, কত সালে? এটা হবে 1875। এইখানে একটা কথা বলে রাখি, দেখো এই সালটা কিন্তু তোমাদের সরাসরি টেক্সটে নেই, কিন্তু যেহেতু বলা হয়েছে যে 1869 খ্রিস্টাব্দে যখন হেয়ার স্কুলে ভর্তি হলো ঠিক তার 6 বছর পরে, অর্থাৎ 6 বছর মানে হচ্ছে 1875 হচ্ছে, সেই জন্য তোমাদের এটা 1875 লিখতে হবে। ওকে, নেক্সট আছে 1884, 1884 কি হয়েছিল? এখানে তোমরা ইভেন্টে লিখবে বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস। নেক্সটে যেটা রয়েছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, অর্থাৎ বোস জয়েন্ট করেছিল প্রেসিডেন্সি কলেজে কত সালে সেটা তোমাদের লিখতে হবে। অ্যান্সারটা হবে 1885, 1885। নেক্সট 1-এ রয়েছে ডিমনস্ট্রেশন এট টাউন হল, টাউন হলের ডিমনস্ট্রেশনটা ইয়ার কত সালে ঘটেছিল সেটা তোমাদের লিখতে হবে। এখানে হবে 1895, 1895। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে কমপ্লিট দি ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের এখানে স্টেটমেন্টগুলো ফিল আপ করতে হবে, তথ্যগুলো নিতে হবে তোমাদের টেক্সট থেকে, অর্থাৎ টেক্সচুয়াল তথ্য নিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এ নাম্বারে দেখো রয়েছে কি, এ নাম্বারে রয়েছে বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, বোসেস বাবা কিসে কাজ করতেন? ওকে, তোমরা অ্যান্সারটা লিখবে অ্যাজ, তো লেখাই রয়েছে, তারপরে লিখবে ডেপুটি ম্যাজিস্ট্রেট। নাম্বার বি, ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। এখানে লিখবে অ্যান্সারটা বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস। ওকে, নাম্বার সি, ইন হিজ স্কুল ডেইজ বোসেস প্লেমেটস ওয়ার, অর্থাৎ যখন স্কুলে ছিল জগদীশচন্দ্র বোস, তখন স্কুলে যখন ছিলেন তখন তার খেলার সঙ্গীরা কারা ছিল? এখানে লিখবে অ্যান্সারটা এ মুসলিম বয় অ্যান্ড এ সন অফ এ ফিশারম্যান। নাম্বার ডি, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু, বোস ইংল্যান্ডে গিয়েছিলেন কেন? সেখানে লিখতে হবে স্টাডি ন্যাচারাল সায়েন্স। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 3. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এ নাম্বারে রয়েছে হোয়াই ডিড জগদীশচন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল, অর্থাৎ একটা ভার্নাকুলার স্কুলে কেন জগদীশচন্দ্র পড়াশোনা করেছিলেন? অ্যান্সারটা এভাবে লিখবে জগদীশচন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ father believed that one must know one's mother tongue before learning any other language, অর্থাৎ জগদীশচন্দ্রের
জগদীশচন্দ্র তার যে আর্লি এডুকেশন, প্রাথমিক শিক্ষাটা, সেটা গ্রহণ করেছিলেন একটা ভার্নাকুলার স্কুল থেকে, কারণ তার বাবা মনে করতেন যে একজনের অবশ্যই তার মাতৃভাষাটা জানা উচিত অন্যান্য ভাষা জানবার পূর্বে। ওকে, নাম্বার বিতে রয়েছে হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল। অর্থাৎ জগদীশচন্দ্র বোস যখন তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসতেন স্কুল থেকে, তখন তার মা কি করতেন? অ্যান্সারটা লিখবে হোয়েন বোস ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল হিজ মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ দেম উইদাউট ডিসক্রিমিনেশন। ওকে, অর্থাৎ যখন বোস তার বন্ধুদেরকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসতেন, তখন তার মা সবাইকে অভ্যর্থনা জানাতো বা স্বাগত জানাতো বাড়িতে, এবং সকলকে জাতপাতের ভেদাভেদ না করে খাবার দিতেন। নাম্বার সি, হু ওয়াজ ল্যাফন্ট? ল্যাফন্ট কে ছিলেন? হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? বোসের ওপর তিনি কি প্রভাব ফেলেছিলেন? অ্যান্সারটা লিখবে ওকে, ইউজেন ল্যাফন্ট ওয়াজ আ জেসুইট ফাদার। ওকে, হি প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। ওকে, অর্থাৎ ন্যাচারাল সায়েন্সের প্রতি তার যে আগ্রহটা, সেটা বাড়িয়ে তুলতে সাহায্য করেছিলেন এই ল্যাফন্ট সাহেবই। ওকে, এইবার নেক্সট ওয়ানে দেখো রয়েছে হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি? অর্থাৎ বোস তার বেতনটা নিতেন না কেন, স্যালারিটা কেন নিতেন না প্রেসিডেন্সি কলেজে? অ্যান্সারটা লিখবে বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি বিকজ হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, অ্যান্ড as a sign of protest he continued his teaching without his salary. অর্থাৎ বোস তার বেতন নিতে অস্বীকার করেছিলেন বা পারিশ্রমিকটা নিতে অস্বীকার করেছিলেন। কারণটা কি? কারণ তাকে তার ইউরোপীয় কলিগদের সঙ্গে, ইউরোপীয় কলিগ বলতে ইউরোপীয় যে সহকর্মীরা ছিল তাদের থেকে তাকে কম বেতন দেওয়া হতো, এবং এর প্রতিবাদ স্বরূপ তিনি বেতন না নিয়েই সেখানে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। ওকে, অ্যাক্টিভিটি 5-এ দেখো ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ড ফর্ম। অর্থাৎ তোমাদের বাঁ পাশে সিঙ্গেল ফর্ম যেটা রয়েছে তার সেটাকে বিস্তৃত করে বা এক্সপ্যান্ড করে লেখা আছে ডান পাশে, তাহলে যেটা হবে তোমরা সেটা লিখবে। ওকে, তাহলে দেখো আমরা এইভাবে করছি, আমি একবারে মিলিয়ে দিয়েছি। দেখো প্রথমে হচ্ছে অ্যাস্ট্রোনমি রয়েছে, অ্যাস্ট্রোনমিটা হবে হচ্ছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, অর্থাৎ নক্ষত্র এবং গ্রহ এগুলো নিয়ে পড়াশোনাটাকেই বলা হয় অ্যাস্ট্রোনমি। ওকে, জ্যোতির্বিদ্যা। নেক্সট লাইব্রেরি, লাইব্রেরিটা হবে এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, একটা জায়গা যেখানে বইগুলো রাখা হয়। নেক্সট আছে গ্যারাজ, আ প্লেস টু কিপ কার্স, একটা জায়গা যেখানে গাড়িগুলো রাখা হয়। নেক্সট আছে সাইকোলজি, স্টাডি অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মন নিয়ে যে পড়াশোনা সেটাকেই বলা হয় সাইকোলজি। নেক্সট আছে অর্কিড, আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, অর্থাৎ অনেক ফলের গাছ যেটাকে থাকে সেটাকেই বলা হয় অর্কিড। নেক্সট আছে ক্যাশিয়ার, এ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ, একজন ব্যক্তি যিনি টাকা পয়সা লেনদেন করেন তাকেই বলা হয় ক্যাশিয়ার। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 5. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 6. অ্যাক্টিভিটি 6 দেখো বলা হয়েছে কি আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। ওকে, অর্থাৎ তোমাদেরকে এখানে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। এ নাম্বারে রয়েছে দেখো কেসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, কেসকোগ্রাফটা মার্কনি তৈরি করেছিলেন। ওকে, তাহলে এটা হবে ফলস। ওকে, সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে এটা বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। ওকে, ওয়ান অফ দেম ইজ কেসকোগ্রাফ। ওকে, এইবার নেক্সট দেখো বি নাম্বারে কি রয়েছে মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি, অর্থাৎ ওয়্যারলেস টেলিগ্রাফির পেটেন্সি রাইটটা দেওয়া হয়েছিল মার্কনিকে। ওকে, অর্থাৎ মার্কনি সেটা পেয়েছিলেন, দ্যাট ইজ ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে ইট ওয়াজ the Italian scientist Marconi who got the patent for the inventions of wireless telegraphy. Okay, next আছে সি নাম্বারে দেখো বোস was awarded knighthood in 1919, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে বোসকে নাইটহুড দেওয়া হয়েছিল। ওকে, দ্যাট ইজ ফল্ট। এই ফলসটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে ফলসের? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন। নাম্বার ডি তে রয়েছে নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস, জেসি বোসের আগে কেউ কল্পবিজ্ঞান নিয়ে বাংলায় লেখেনি, দ্যাট ইজ ট্রু, এটা সত্য হবে। তোমরা সাপোর্টিং দেবে এইটা। ওকে, দেখো ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 6. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 7. কমপ্লিট দি ফলোইং স্টেটমেন্ট, তোমাদের স্টেটমেন্টগুলো আবার ফিল আপ করতে হবে।
এই নাম্বারে দেখো রয়েছে কেসকোগ্রাফ ইজ ইউজ টু, কেসকোগ্রাফ কি কাজে ব্যবহার করা হয় ড্যাশ, এখানে তোমরা লিখবে মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিটা মাপবার জন্য ব্যবহার করা হয় কেসকোগ্রাফ। নাম্বার বি, বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস আর, বোস প্রমাণ করেছিল যে উদ্ভিদের রয়েছে, এখানে তোমরা ড্যাশের মধ্যে লিখবে অর্থাৎ ব্ল্যাঙ্কসটাতে লিখবে সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। নাম্বার সি, ইন 1917 বোস ফাউন্ডেড, অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে বোস প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন দ্য বোস ইনস্টিটিউট। নাম্বার ডি, বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন, দেখো একই প্রশ্ন তোমাদের আবার ঘুরিয়ে এখানে করা হয়েছে, অর্থাৎ বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে লিখবে 1917। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 7। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8। এগেইন দ্য অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, আবার তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এ নাম্বারে রয়েছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। ওকে, নেম আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস, হোয়াট ইজ ইটস ইউজ, অর্থাৎ জেসি বোস অনেকগুলো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, তার মধ্যে যে কোনো একটার নাম লিখো এবং সেটার ব্যবহার লিখো। তোমরা এইভাবে লিখবে, ওয়ান অফ দ্য সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস ইজ কেসকোগ্রাফ। ওকে, ইট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। ওকে, নেক্সট বি, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদের ওপর তিনি যে এক্সপেরিমেন্টগুলো করেছিলেন তার দ্বারা তিনি কি প্রমাণ করেছিলেন। অ্যান্সারটা লিখবে, বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ and other external stimuli. Number C, do you think Bose was uninterested about securing patency right? অর্থাৎ পেটেন্সি রাইটের জন্য তিনি আনইন্টারেস্টেড ছিলেন, অর্থাৎ তার তেমন আগ্রহ ছিল না সেটাতে। তোমার কি তাই মনে হয়? কেন মনে হয়? হোয়াই? অ্যান্সারটা লিখবে ইয়েস, আই থিঙ্ক বোস ওয়াজ uninterested about securing patency right. Full stop. Instead of looking the commercial benefit for his inventions public in order to allow others to advance further along the lines of his research. Okay, number D. Number D তে রয়েছে দেখো, what were the various awards and honors conferred on Bose, অর্থাৎ কোন কোন অ্যাওয়ার্ডস গুলো এবং সম্মানগুলো তিনি পেয়েছিলেন সেগুলো তোমাদের লিখতে হবে। অ্যান্সারটা লিখবে, Bose was conferred the awards knighthood, Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. Okay, number E, name some of the books and publications. Okay, অর্থাৎ কি কি বই তিনি লিখেছিলেন সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এবার লিখবে, some of Bose's famous books are, হাইফেন দিয়ে লিখবে, Response in the Living and the Non-Living, যেটা পাবলিশ হয়েছে 1902 তে। নেক্সট আছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 এ, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 এ। ওকে, এটসেট্রা। এবার নেক্সট অ্যাক্টিভিটি 9। দেখো অ্যাক্টিভিটি 9টা খুবই ইন্টারেস্টিং, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যান এক্সাম্পল ইজ গিভেন। বলছে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে তোমাদের এখানে, এটা রিডিং দেবে তোমরা, দিয়ে এখানে যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো আন্ডারলাইন করতে হবে। একটা তো করে দেওয়া রয়েছে, দিয়ে একটা দেখো লাল কালি দিয়ে করে দেওয়া রয়েছে। এবার আমরা বাকিগুলো করব। ওকে, দেখো রিমোট একটা আছে। ওকে, নেক্সটে তারপরে দেখো দেয়ার তো রয়েছেই দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো ডেইলি রয়েছে একটা অ্যাডভার্ব, তারপরে নাও রয়েছে একটা অ্যাডভার্ব, তারপরে সিরিয়াসলি রয়েছে একটা অ্যাডভার্ব, তারপরে খেয়াল করো তোমরা নেভার রয়েছে একটা, তারপর দেখো রুডলি আছে, তারপরে আছে অ্যাটেন্টিভলি, তারপরে আছে দেখো দেয়ারফর, তারপরে আছে রিয়ালি, তারপরে রয়েছে অফেন, তারপরে রয়েছে হোয়াই, তারপরে রয়েছে বিকজ, তারপরে রয়েছে ব্রেভলি। এতগুলো তোমাদের এখানে অ্যাডভার্ব দেওয়া রয়েছে। এইবার অ্যাক্টিভিটি 10টা কি করতে হবে, নাও পুট দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। যে অ্যাডভার্বগুলো বের করলাম আমরা, সেই অ্যাডভার্বগুলো ফাংশন অনুযায়ী কোন কোন ঘরে বসবে সেটা তোমাদের লিখতে হবে। ওকে, আমি জাস্ট অ্যান্সারগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। আমি তোমাদের বাঁ পাশে যে অ্যাডভার্বগুলো কোন ঘরে বসবে লেফট হ্যান্ড সাইডে যেগুলো, আমি সেগুলো শুধু তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে, অর্থাৎ আমি ফাংশনগুলো আর লিখছি না। দেখো প্রথমটাতে দেওয়া রয়েছে ইন্ডিকেটস দ্য প্লেস হোয়ার দ্য অ্যাকশনস হ্যাপেন্স, অর্থাৎ সেই জায়গাটাকে বোঝায় যেখানে ঘটনাটা ঘটে, এটা দেয়ার করে দেওয়া রয়েছে। নেক্সট ওয়ানে দেখো রয়েছে কি ফাংশনটা ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন, অর্থাৎ কখন ঘটে, অর্থাৎ
মানে সময়টা কখন বোঝানো হয় সেখানে তোমরা লিখবে এখানে নেভার লিখবে, ডেইলি লিখবে, অফেন লিখবে, নাও লিখবে। এই কটা বোঝায় যে কখন ঘটে, সময়টাকে বোঝানো হয়। হাউ অফেন কতক্ষণ বাদে বা কতক্ষণ ডিফারেন্সে ঘটে সেগুলো। নেক্সট ওয়ানে রয়েছে দেখো ইন্ডিকেটস হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্ম, কেন ঘটে, এখানে তোমরা লিখবে দেয়ার ফর আর বিকজ। নেক্সট ওয়ানে রয়েছে ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশনস ইজ পারফর্ম, অর্থাৎ কিভাবে ঘটে, সেখানে লিখবে তোমরা অ্যাটেন্টিভলি, রুডলি, রিয়ালি, সিরিয়াসলি, ব্রেভলি। ওকে, নেক্সট ওয়ানে রয়েছে ইউজ টু আস্ক আ কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন করবার জন্য কোন অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে এখানে বা হয়, এখানে লিখবে তোমরা হোয়াইট। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 10। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 বলা হয়েছে দেখো ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। ওকে, অর্থাৎ এই যে ডিগ্রিগুলো রয়েছে এখানে দেওয়া সেগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। এ নাম্বারে রয়েছে প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস। ওকে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে তোমরা অ্যান্সারটা এরকম লিখবে প্ল্যান্টস আর নট মোর সেন্সিটিভ দ্যান অ্যানিমালস। নেক্সট ওয়ানে রয়েছে সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে, লিখবে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। নেক্সট ওয়ান উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, লিখবে উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। নেক্সট ওয়ানে রয়েছে ঈশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, এটা সুপারলেটিভ করতে হবে, তাহলে ঈশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। নাম্বার ই মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা পজিটিভ করতে হবে, নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ওকে, তাহলে আমরা 11 পর্যন্ত আলোচনা করলাম এই ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও এবং এরকম ভিডিও যদি তোমাদের আরও প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।